আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তাপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। রংপুর লালমনিরহাটের অন্তত 40,000 পরিবার পানিবন্দী। বিগত কয়েক বছর তুলনায় আজকের যে পানিটা চলে আসছে এটা সর্বোচ্চ পরিমাণে। সকাল থেকে কোনো খাইতে পারিনি, পানির উপরে বসিয়েছি, হাঁটি বেরবার নেছি। বিকেল 4টার থেকে পানিবন্দী আমরা, আমাদের বিছনাপাতি সব কিছু ভিজে, থাকার কোনো উপায় নেই। যমুনা আর ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব জামালপুরের বহু পরিবার। হুমকির মুখে ছোট বড় স্থাপনা। স্থায়ী প্রকল্পের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। রাস্তা এবং ব্রিজ কালভার্টগুলা এবং কমিউনিটি ক্লিনিক একবারে হুমকির মুখে। আমার চোখের সামনে 5টা এলাকা এবং গ্রাম বিলীন হয়ে গেছে। ভিটে বাড়ি সব নিচে তো নিচেই, এখন ফসল আবাদ করছি, এগুলো সব নিয়ে যাচ্ছে। সাভারের আশুলিয়া গার্মেন্টসে আগুন, 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তিস্তার পানিতে আবারও প্লাবিত লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 40,000 পরিবার। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। রোববার সন্ধ্যা থেকে প্লাবিত হতে থাকে তিস্তাপাড়ের নিচু এলাকা। লালমনিরহাটে আজ পানি কমতে থাকলেও ভাটিতে বাড়ছে। আর রংপুরে কাউনিয়া সেতু পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি। কোথাও কোমর সমান, কোথাও বা হাঁটু পানি। বানের জলে ভাসছে তিস্তাপাড়ের জনপদ। এ নিয়ে চলতি বছর পঞ্চমবারের মতো ডুবল রংপুরের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে কদিন ধরেই বাড়ছিল তিস্তার পানি। শঙ্কা ছিল প্লাবনের। রোববার সন্ধ্যা থেকেই বানের জল ঢুকতে থাকে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকায়। 3 উপজেলার 14 ইউনিয়নের অন্তত 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তিতে বাসিন্দারা। বানের জলে তলিয়েছে আমন ধান ও সবজির ক্ষেত। ভেসে গেছে অনেক পুকুরের মাছ। আমাদের বিছনাপাতি সব কিছু ভিজে, থাকার কোনো উপায় নেই। ঘর দুয়ার সব পানি নিশ্চয় হয়ে আছে। গরু ছাগল থইতেও অসুবিধা হয়, শুইতেও অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াইতেও অসুবিধা হয়। সকাল থেকে কোনো খাইতে পারিনি, পানির উপরে বসিয়েছি, হাঁটি বেরবার নেছি। খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কতবার আবেদন করছি, কিন্তু একটা বেড়ি বান্ধিবার মতো আমাদের কেউ ক্ষমতা নাই। তিস্তাপাড়ের আরেক জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলেও ঢুকেছে বানের পানি। পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের 12 ইউনিয়নের প্রায় 20,000 পরিবার পানিবন্দী। বাসাবাড়িতে পানি ঢোকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বানের জলে ডুবেছে বিভিন্ন ফসল। হঠাৎ করে পানি ছেড়ে দেয়, রাস্তাঘাট তলে গেছে, বাড়িঘাট ডুবে গেছে, আঁকা সব তলে গেছে। পানির জন্য থাকতে পারছি না, এক গালা পানি বাড়ি ঘরের মধ্যে, এখন খাওয়া দাওয়া না। বিগত কয়েক বছর তুলনায় আজকের যে পানিটা চলে আসছে এটা সর্বোচ্চ পরিমাণে। চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কিভাবে? যেমন শুকনা খাবার আছে আমাদের মানুষের দেওয়ার জন্য, চাল আছে, টিন হয়তো পর্যাপ্ত নাই, কিন্তু যতটুকু আছে, যাদের ঘর পড়ে গেছে তাদেরকে টিন দেওয়ার মতো পর্যাপ্ত টিন আছে। এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা অববাহিকার চলাচলও প্লাবিত হয়েছে। তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে উজানের ঢলে ভেসে আসা গাছের গুড়ি সংগ্রহ করতে একজন নিখোঁজ হয়েছেন। সকালে উপজেলার খেলার ভেটে এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ভেসে আসা গাছের গুড়ি ও কাঠ সংগ্রহ করতে নদে নামেন মনসুর আলী। এসব তীব্র স্রোতের তোড়ে তিনি ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ডুবুরি দল গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, উজানের ঢলে বাড়ছে দুধকুমার নদের পানি, সেই সাথে স্রোতে ভেসে আসছে গাছের গুড়ি ও কাঠ। এসব সংগ্রহ করছে স্থানীয়রা। এক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান প্রশাসনের। যমুনা ও ব্রহ্মপুত্র প্রধান নদী দুটি ভাগ হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায়। এ কারণে নদ নদীগুলোতে পানির প্রবাহের সাথে ভাঙনের মুখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তীরের বাসিন্দারা। যদিও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে একটি প্রকল্প দাখিল করা হয়েছে, আর যমুনা নদীর জন্য প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। 15 বার ভাঙনের কবলে পড়েছেন জসিমউদ্দিন। খেয়ালি যমুনা কেড়ে নিয়েছে ঘরবাড়ি, ক্ষেত খামার আর সঞ্চয়। জীবনের 55 বসন্তে সব হারিয়ে সর্বশান্ত তিনি ঠাঁই নিয়েছেন ভাড়া করা টুকরো জমিতে। এখন সেটুকুও হারানোর ভয় তারা করে বেড়াচ্ছে।
বাড়ি ভেঙে নিয়ে যায় উল্টোলা মেতে আছে, উল্টোলা পরে নদী ধরিল। এই বয়সে তো আমি কামলাও দিয়ে যাওয়া পাই না, ইস্কাও চলা আর পাই না, ভ্যান গাড়ি চলা আর পাই না, তাও আস্তাটাও নদী ধরিল। এখন আমরা কি করি খামু? এই গল্প শুধু জসিমউদ্দিনের নয়, জামালপুরের দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জের নদী ভাঙা মানুষের। যমুনার খোলাবাড়ি থেকে বরখাল পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র হয়েছে, বিলীন হয়েছে একরের পর একর ফসলি জমি। হুমকিতে পড়েছে সড়ক, স্কুল ও কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন স্থাপনা। দেয়ানগঞ্জ থেকে নৌ থানা পর্যন্ত খোলাবাড়ি, এই রাস্তা এবং ব্রিজ কালভার্টগুলা এবং কমিউনিটি ক্লিনিক একবারে হুমকির মুখে। কোন প্রদর্শনী প্লেট আমরা দেখতে চাই না। এই প্রদর্শনী করতে করতে আমার চোখের সামনে প্রায় 4 থেকে 5টা এলাকা এবং গ্রাম বিলীন হয়ে গেছে। মরিচে বুনবো আমরা, এই মরিচের ক্ষেত এগুলো সব ভেঙে নিতেছে। প্রায় আপনার 20 একর জমি অলরেডি চলে গেছে আমাদের। এছাড়া ব্রহ্মপুত্র নদের ঝালুরচর থেকে ফারাজিপাড়া পর্যন্ত 6 কিলোমিটারের বিভিন্ন স্থানে ভাঙনের কারণে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। ভাঙন ঠেকানোর দাবি জানিয়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। ভিটে বাড়ি সব নিচে তো নিচেই, এখন ফসল আবাদ করছি, এগুলো সব নিয়ে যাচ্ছে। আমরা এই কাঁচা ধান কেটে এখন গরুকে খাওয়ার লাগতেছে, আর না কাটলে তো মনে হয় যে নদী নিয়ে যাবো গা, ভিটা বাড়ি সম্পূর্ণ নিয়ে গেছে গা। ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে, আর যমুনা নদীর জন্য প্রকল্প প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ব্রহ্মপুত্র অংশে আমরা 5.5 কিলোমিটার ইতিমধ্যে তীর প্রতিরক্ষার জন্য, নদী শাসনের জন্য একটি প্রকল্প আমরা দাখিল করেছি। পাশাপাশি এই দেওয়ানগঞ্জের ডাউনে যমুনা নদীর 3টি পয়েন্ট মিলিয়ে প্রায় 7.5 কিলোমিটার, সেইটার শাসনের জন্য ইতিমধ্যে আমরা একটি প্রকল্প আমাদের প্রস্তুত প্রক্রিয়াধীন রয়েছে। জামালপুরের অংশে যমুনার 93 কিলোমিটার ও ব্রহ্মপুত্রের 108 কিলোমিটার তীর রয়েছে। এবছরের ভাঙনে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি সহ বিস্তীর্ণ ফসলি জমি। সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। দুপুর 12:15টার দিকে পলমল গ্রুপের আয়েশা ক্লথিং কারখানার 2য় তলায় আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সময় কর্মরত শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়ায়। প্রথমে কারখানার লোকজনই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। একে একে ছুটে যায় 9টি ইউনিট। প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস জানিয়েছে তদন্তের পরেই জানা যাবে আগুন লাগার কারণ। এরকম আমার জানা মতো নয়, কারণ আগুন তো অনেক সব লোক আগে বের হয়ে গেছে, সিকিউরিটি চেক করা হয়। কিভাবে লাগছে আমরা করতে পারতেছি না, আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না। আমরা দেখবো কিভাবে লাগছে, আমরা চেষ্টা করতেছি আগুন নিবারণের জন্য। আমরা যখন উপরে কাজ করতেছিলাম, হঠাৎ দেখি অনেক ধোঁয়া আসতেছে আর এলাম বাজতেছে, তখন আমরা নিচে নামে এসেছি সবাই। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যেন আগুনটা না ছড়া যায় এবং আগুনটাকে সীমাবদ্ধ রাখার জন্য। তবে ভাই নির্বাপন করতে সময় লাগবে।